আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন? পশ্চিম বাংলার একজন বাঘা আলেম বাঙালিদের। উনি প্রায় 150 অধিক বাংলায় বই লিখেছেন। খুব বড় আলেম, পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম ওনাকে বলা যেতে পারে, আব্দুল হামিদ মাদানি। উনি জানাজা দর্পণ নামক একটা বই লিখেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না। ওই বইয়ের 67 নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন বেনামাজিদের জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য নামাজিদের বেনামাজিদের শিক্ষা দেওয়ার জন্য মাঝে সাঝে সমাজের দ্বারা দায়িত্বশীল অর্থাৎ আলেম ওলামা ইমামগণ তাদের জানাজা থেকে বিরত থাকা ভালো, যাতে আর 5 জন বেনামাজি ভয় করে। নাম্বার 2, তিনি বলেছেন বেনামাজির জানাজা যদি কেউ পড়তে যায় পড়তে পারে, কিন্তু তার জন্য দোয়া করা ঠিক হবে না। এটা উনি বলছেন, আমার কথা নয়, ওনার বই থেকে বলছি। তার মানে জানাজা দোয়া হয় না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ জীবিত মানুষকে ক্ষমা করে দাও। ও মাইয়িতিনা, আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। ও শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও। ও গায়বিনা, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও। ও সাগীরিনা, তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও। ও কাবীরানা, তুমি বড়দেরকে ক্ষমা করে দাও। ও যাকারিনা, পুরুষদেরকে ক্ষমা করে দাও। ও উনসা, নারীদেরকে ক্ষমা করে দাও। দোয়া করি কি করি না? করি। এখন বেনামাজি তো নামাজ না পড়া অবস্থায় মারা গেছে, ওর জন্য যদি বলি আল্লাহ বেনামাজিকে ক্ষমা করে দাও, ক্ষমা হবে? হবে? হবে না। আপনাদের আর একটা কথা মাঝখানে বলে দিই, এটা ভুলে যাচ্ছি আমি। মানে এইসব কথাগুলো বারবার বলতে হবে, না বললে সমাজ পরিবর্তন হবে না। আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে? বলে। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, একবারও ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি একটা জিনিস আপনাকে দায়িত্ব দিলাম ভেবে দেখার জন্য। এক, মরে গেলে মসজিদের মাইকে কি বলে? আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে, জোহরের পরে জানাজা, সবাই থাকবেন, বলে না? বলে। যে মাইকে অ্যানাউন্স করেছে ও যদি কিয়ামতের দিনে একটু পার পেয়ে যেত ব্ল্যাক লাইন করে কিছু রকম ভাবে, এই যার নামে অ্যানাউন্স করেছে মসজিদে, এই অ্যানাউন্স করার কারণে ও পাকড়া হয়ে যাবে। কি বললাম বুঝলেন? যদি বলছেন এত বড় কথা কেন বললেন, বলে দিই। যে লোকটা মারা গেছে ফটিক ভাই 60 বছর বয়সে মরেছে, 10 বছরে ওর জন্য নামাজ ফরজ হয়েছে, তাই না? 50 বছর মুয়াজ্জিনকে মসজিদ থেকে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 50 বছর ওর কানে আজান গেছে মসজিদের। 50 বছর মসজিদের আজানকে অপমান করেছে, এক ওয়াক্ত মসজিদে যায়নি। 50 বছর মুয়াজ্জিনকে অপমান করেছে, আজান শোনার পরও মসজিদে যায়নি। এইরকম একটা বেনামাজি মারা গেল, আর মসজিদের মাইকে তার নাম বড় সুর করে বলা হচ্ছে। তার মানে মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালাদের মাইক নাকি? হ্যাঁ, যে দেশে মরে গেলে ওখানে অ্যানাউন্স করতে হবে। আর ওই মসজিদ থেকে 50 বছরটাকে এলান করা হলো, একবারও মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়লো না। আর ওর মতো বেনামাজি মারা গেছে, তুমি ঢং করে তার নাম মসজিদের মাইকে বলতে যাচ্ছ। যে বলবে কিয়ামতের দিনে আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। বেনামাজি লোক নামাজ কালাম পড়ে না, কিছু না, সে মারা গেছে মসজিদের মাইকে বলতে যাচ্ছে। যে বলছে তারও তো লজ্জা শরম থাকা দরকার। আমি 50 বছর ওকে ডেকেছি, একবারও আসেনি। আমি মুয়াজ্জিন মসজিদের, আর ও মারা গেল আমি মসজিদের মাইক এলান করে দিব। খুব সাবধানে থাকবেন। অ্যানাউন্স করা যাবে কিনা, মৃত মানুষের এলান করা যাবে কিনা আমি ফতোয়া দিচ্ছি না। অন্তত পক্ষে বেনামাজি ব্যাপারটা দূরে থাকবেন, কোন রকমের অ্যানাউন্স করবেন না। আর যে অ্যানাউন্স করবে ও কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। অত সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো, বলো। তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, আমি শুধু নামাজ পড়তে পারি।
আল্লাহ তুমি আমাদের সকলের জানাজা পড়ার তৌফিক দান করো, তার থেকে নেকি অর্জন করার আমাদের তৌফিক দান করো, আমিন আমিন। 5টা ভালো কাজ বলে দিলাম, আর কয়েকটা ভালো কাজ বলে দিই একটা একটা করে। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম যায়ফাহু। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না, কে সে? ফালিইকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এর বিপরীত দিক ভালো ব্যবহার করতে হবে, তাই না? আত্মীয় স্বজন মেহমান যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করি না। বোনের সঙ্গে তো আজ 12 বছর কথা নেই, কারণ বোন নাকি জমি বার করে বিক্রি করে নিয়ে চলে গেছে, তাই কথা নাই, তাই না? আর আপনি যদি সম্পর্ক রাখতে যাচ্ছেন তা আপনার বউ আবার ধমকি দিয়ে বলছে, তোমার লজ্জা শরম নাই, তোমার বোনেরা জমি নিয়ে চলে গেছে আবার তাদের সাথে সম্পর্ক রেখেছ, বলছে না? কেন এই কথা বলবে? কেন? তার বাপের জমি সে পাবে না? হ্যাঁ, আবার অনেকজন বলছে, তোমার কত দম আছে বোঝাই গেছে, শ্বশুর বাড়ির জমি বিক্রি করে মোটরসাইকেল চাপছো, ঠিক করেছো, ওই জমি বিক্রি করেছে। শ্বশুর বাড়ির জমি বিক্রি করবে না, তার বেটারাও যেমন পাবে তার বেটিরাও তো তেমন পাবে। হ্যাঁ, তাহলে বোনের সঙ্গে অশান্তি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা মেহমানের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে এরা কি কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না? এক কথাতে যে আল্লাহকে বিশ্বাস করে না, যে কিয়ামতকে বিশ্বাস করে না, তার ঈমান থাকতে পারে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে তো কারোর ভালো ব্যবহার নাই, আচ্ছা? এইটুখানি রাস্তা গরিব মানুষ যাতায়াত করে, হজ করতে গিয়েছিল হাজী সাহেব, হজ থেকে এসে দেখছে যে গরিব মানুষ যাতায়াত করে করে জায়গাটা সাদা হয়ে গেছে। দেখছি ও কুঞ্চি নিয়ে আর না কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরে দিচ্ছে। তোমার হজের 12:30 বেজে গেল। এরকম লোক আছে না, গরিবের রাস্তা আটকায়, আছে? কুরবানের দিন আমি একটা গরু কিনেছি, আমার বাঁধার জায়গা নাই, তা আপনার খামারে 2 দিন বেঁধেছি। তা আপনার স্ত্রী তখন বলছে, মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বেঁধেছে, গরু মনে হয় জায়গা মনে হয় দখল করে নিবে। ও দেখছি সকালবেলা ও কুঞ্চি কাঁটা দিয়ে জায়গাটা ঘিরে জুত করে রেখে দিয়েছে। এরকম মানুষ আছে? আছে, অহরহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোন জিনিস যেন টেক লাগিয়ে রাখতে নিষেধ না করে। প্রতিবেশীর সঙ্গে তো ভালো ব্যবহার নাই। আমার বাড়িতে কল নাই, কলটা খারাপ হয়ে গেছে, তা আমার বউ আপনার বাড়িতে কদিন পানি আনতে যাচ্ছে, তা আপনার বউ মিষ্টি করে আমাকে বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো। বলছে, কি বলো? বলছে, আমাদের কলে ঘন ঘন এসো না, অসার খারাপ হয়ে যাবে। ওদের বাড়ি 20 জন কলটা ধরে টানছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন পানি আনতে গেছে, কল খারাপ হয়ে যাবে। মানে বদমাইশির জায়গা পাও না। এরকম প্রতিবেশী আছে না নেই? একাধিক প্রতিবেশী আছে। আরে প্রতিবেশীর ব্যাপার এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হয়, ভয় হয় যে প্রতিবেশী আমার জমির মালিক হয়ে যাবে কিনা, ওয়ারিস হয়ে যাবে কিনা। প্রতিবেশীর ব্যাপারটা তো জটিল ও কঠিন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবো আমরা ইনশাআল্লাহ। মেহমানের সঙ্গে সদ্ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার। 3 নম্বর হচ্ছে ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। জবান আছে মিষ্টি কথা বলো না, অথবা তুমি চুপ থাকো। জবান আছে বলে ভ্যাট ভ্যাট করে বকা যাবে না। জুম্মার দিনে নামাজ পড়ে বার হই, কিছু লোক আছে দেখবেন মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লামিল্লি করে না? 5 মিনিট খোদবা দিতে দেরি হয়েছে, খুব চিল্লাচ্ছে। আর কিছু লোক ওকে পাম দিচ্ছে আর বলছে, তুই হচ্ছিস বাপের বেটা, হক কথা বলনেওয়ালা। আর ও তখন ফুলে যাচ্ছে কোলা ব্যাঙের মতো, ফুলে গিয়ে আরো চিল্লে চিল্লে কথা বলছে। ইমাম সাহেবকে বার করে দিতে হবে, সেক্রেটারি পাল্টাতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, অমুক করতে হবে। আসলে ও হচ্ছে গাধা, ও মানুষ নয়, ও কি গাধা, ওর বুদ্ধি কম। যে লোক অপরের সমালোচনা করে, অপরের দোষ ত্রুটি নিয়ে খেলা করে, এর নিজের কোনো পার্সোনালিটি নেই।
এটা মাথায় রাখবেন। চলুন, তিনটে এখানে ভালো কাজ বলে দিলাম, আরো আপনাকে 5টা 6টা ভালো কাজ বলে দিই। ইনশাআল্লাহ একটা একটা করে আমল করবেন, চেষ্টা করবেন আমল করার, না করবেন তো আমার কিছু যায় আসে না। আল্লাহ নবী বলতে বলেছেন, আমি বলে দিচ্ছি। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাতে যাব, আপনি আমাকে আমল বলে দেন, আমি জান্নাতে যাব। বিশ্ব নবী বলছেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার? কার? আল্লাহ। সর্ব রকমের প্রশংসা তসবিহ তাহলিল কার? আল্লাহ। যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাওয়া পাওয়া। পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া পাওয়া চলবে না, আর কেউ দিতেও পারে না। কিন্তু বর্তমানে কিছু মুসলমান তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনের কাছে চাইছে। রুজির মালিক কে? আল্লাহ। আমি ফারাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছি, রেল স্টেশনে, ব্রিজের প্ল্যাটফর্মের এই জায়গাটায়, আর ওই মাথায় কারি আব্দুল জব্বার দাঁড়িয়ে আছে। এখন আমি একটা পিয়ালায় চা আর 2টো বিস্কুট নিয়ে খাচ্ছি, আর আব্দুল জব্বার খালি হাতে ফাঁকা পকেটে দাঁড়িয়ে শীতকালে ঠক ঠক করে কাঁপছে। প্ল্যাটফর্মের কুকুর টুকুর থাকে থাকে না, এই প্ল্যাটফর্মের কুকুরগুলো ঘুরতে 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 ওর কাছে একবার, আমার কাছে একবার। বলুন তো দাঁড়াবে কার কাছে? আমার কাছে দাঁড়াবে, কারণ আমার হাতে বিস্কুট আছে। তাই মানে কুকুরও বোঝে যে কারি আব্দুল জব্বার ফাঁকা হাতে আছে, ওর কাছে মাল করি নাই। মমতাজুলের কাছে দাঁড়ালে বিস্কুটের একটা কোনাও ভেঙে দিতে পারে। তার মানে কুকুরও বোঝে কার কাছে রুজি আছে। কিন্তু বর্তমান মানুষ এত বড় খারাপ, 250 গ্রাম চালের ভাত খেতে পারে না, ও মাজারে গিয়ে ডিগবাজি মেরে সেজদা মেরে দিচ্ছে না? একটা বাঘ কত তার রুজি লাগে, নীল তিমি কত তার রুজি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রুজি দেয়, কাউকে মাজারে যেতে হয় না, কাউকে 2 নম্বরি করতে হয় না, কাউকে চুরি করতে হয় না, কাউকে জমি ফাঁকি দিতে হয় না, কাউকে কারোর জন্য খুন করতে হয় না। কিন্তু মানুষ, তুমি আশরাফুল মখলুকাত, তুমি 250 গ্রাম 200 গ্রাম চালের ভাত খেতে পারো না, তুমি মানুষের সঙ্গে লড়াই লেগে যাও, তুমি মানুষকে হত্যা করো, তুমি অপরের জমি আত্মসাৎ করো, তুমি অপরকে খুন পর্যন্ত করে দাও। এটা তোমার চরিত্র। সর্ব ব্যাপারে চাওয়া পাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। চলুন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তোমরা কখনো যেন শিরিক করো না। শিরিক বুঝেন তো? শিরিক, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরিক। যুবক ছেলে দেখতেও খুব টকটকে, হাতে আংটি পরে রেখেছে, আর প্রত্যেক আংটিতে একটা করে পাথর। বলছে এইটা কিসের জন্য? বলছে আমার বউ কথা শোনে না তাই। আর এইটা কি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এই আংটিটার পাথরের গুণ কি? বলছে আমার বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না। আর এইটার গুণাগুণ কি? বলছে রাতে চমকে উঠি। যুবক ছেলে পাথর পরে বসে আছে হাতে। এই কলকাতা বড় বাজারে ওই পাথর বিক্রি হয় পাইকারি দরে, আর কুকুরে পেচ্ছাপ করে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওই পাথর বস্তার ভিতরে করে রাখা থাকে, আর কুকুর বিড়ালে গিয়ে পেচ্ছাপ করে। আর ওই পাথর 700-800 টাকা দিয়ে কিনে এনেছে একটা মুসলিম ছেলে, তার কল্যাণ করে দেবে বলে। অনেক মুসলমান আছে না? এত রাতে ছাগল এলো কোথা থেকে? আরে বাড়ি দিয়ে শুনো, ঘুমাক। একটা অবলা প্রাণী, ওকে কষ্ট দিয়ে লাভ নেই, জান। বাড়িতে রেখে আসুন, যে দিয়েছে আল্লাহ তার মালে বরকত দিক। যান, বাড়ি নিয়ে যান। ও একটা গৃহপালিত পশু, কষ্ট পাচ্ছে। কোন প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়, ঠিক নয়। ইদানিং কিছু মানুষ মারাত্মক একটা অন্যায় কাজ করছে, এগুলো সচেতন করা উচিত। সেটা কি? মারাত্মক অন্যায়, যে অন্যায়ের আমি জানি না এরা কোন উদ্দেশ্য করছে। সেটা হচ্ছে ধানের জমিতে ধান টান কেটে বা ধান নিয়ে, বা মাঠে যে ঘাস ফল হয়ে থাকে, গমের জমি, আগুন লাগিয়ে দিচ্ছে না? সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার ভিতরে কত পাখি
তার বাসাতে বাচ্চা রেখে দিয়েছে, কেউ তার ডিম রেখে দিয়েছে, কত বিষধর সাপ তার বাচ্চাকে রেখে দিয়েছে, কত ইঁদুর তার বাচ্চাকে তার ভিতর রেখে দিয়েছে। আর মানুষ এত বড় বুদ্ধি আছে বলে এত বড় অন্যায় করা লাগবে? মাঠের ধানের জমিতে শুকিয়ে গেছে, মাঠের ঘাস শুকিয়ে গেছে, আগুন লাগিয়ে দিচ্ছে। আম পাতা জাম পাতা এক জায়গায় রাখা ছিল বা বিশাল একটা জমিতে আগুন লাগিয়ে দিচ্ছে। তুমি জানো কত পাখি তার ভিতরে বাসা করে বাচ্চা করে রেখে দিয়েছে? উচিত নয়, কোন প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, আলা তুশরিক বিহি শাইয়া, তুমি কখনোই মরে গেলেও শিরিক করতে যেও না। অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়েন তো? সস্তায় জান্নাতে যাবার লোক এখানে বেশিরভাগ বসে আছে, তাই না? এই এখানে বসে আছেন কি জন্য? নেকি হবে, জান্নাতে যাবে এই কারণে তো। জলসা শুনলে তার মানে নেকি হয় আর জান্নাত পাওয়া যায়, তাই তো? তাহলে আবার আজকে এশার নামাজ কারা কারা পড়েছেন? যারা পড়েনি তারা তো হাত তুলতে পারবে না। তারাও বসে আছে জান্নাত যাবে বলে। পাগল কি আর গাছে ধরে? মাথায় টুপি দেওয়া কি এমনি, তাই না? আর এইখান থেকে এইখানটা ঢেকে রাখা কি ফরজ? তা কেউ যদি এই জায়গাটা আগলা করে মাথায় পাগড়ি পরে বসে থাকে, ব্যাপারটা কেমন হবে? পাছা টাচা সবকিছু আগলা, মাথায় টুপি পরে বসে আছে, ব্যাপারটা কেমন? ভালো না খারাপ? খারাপ। তাই এশার নামাজ পড়েনি, আজকে ফজরে পড়েনি, জোহরে পড়েনি, আসরে পড়েনি। মুমতাজুল ইসলাম আসবে, কাজী আব্দুল জব্বার চল জলসা শুনে আসি, আর ডেলিগেটে 100 টাকার খাওয়া বা ফ্রিতে খাওয়া, প্যান্ডেল জাম করে বসে আছে, রাত 2টোর সময় বাড়ি যাচ্ছে মাতালের মতো করে, মনে হচ্ছে আল্লাহর ওলি ঢুকছে বাড়ি। সবকিছু জেনে এসেছ, আবার কাল সকালবেলা থেকে চরিত্র যেমন তেমন। মানুষ কত বোকা। নবীজি বলেছেন তুমি সালাত আদায় করবে। সালাত ফরজ, বাধ্যতামূলক একটি ইবাদত। অতুতি যাকাতিল মাফরুজাতা, আর তুমি যাকাতের নিসাবে চলে এলে কি করবে? যাকাত দিয়ে দিবে। এই রমজান মাস আসছে, এ কত টাকা? 1000 টাকা কত যাকাত? তাহলে এরা যদি এই হিসাবটাই না জানে তো যাকাত দেয় কি করে? আশ্চর্য ব্যাপার। মানে কিছু কিছু ঘটনা ঘটে তো, এগুলো মনে হলে বলতে হয়। এ যদি জাকাতের হিসাব জানে না, দিবে কি করে? এই রমজান মাস আসছে, মাথায় রাখবেন 1 লাখ টাকা সব খরচা বাদ দিয়ে ব্যাংকে জমা আছে। কত? 1,02,500 টাকা জাকাত বার করে দিতে হবে। যদি বলছেন মনি সাহেব 1 লাখ টাকার কম আছে, 52.5 ভরি চাঁদি, এই পরিমাণ টাকা যদি আপনার জমে যায়, আপনার জাকাত শুরু হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন? অধিক যত হবে তত। চাঁদি 52.5 ভরি, আর সোনা যদি হয় 7.5 ভরি। তখনকার দিনে হয়তো এই রকম ছিল, চাঁদি আর সোনার দাম এতটা ডিফারেন্স হয়তো ছিল না। তার মানে তখন এইটা হয়তো বোঝানো হয়েছিল 7.5 ভরি সোনার যা দাম, 52.5 ভরি চাঁদির তাই দাম, এটা তখন ছিল। যাই হোক, এখন যদি আপনার বাড়িতে 52.5 ভরি চাঁদির টাকা যদি থেকে যায়, তাহলে আপনাকে জাকাত দেওয়া শুরু করতে হবে। যদি মালের জাকাত না দেন, তাহলে আপনার রোজা, আপনার নামাজ, আপনার জাকাত, আপনার আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কারণ আল্লাহর দরবারে ইবাদত কবুল করতে গেলে মূল শর্ত হচ্ছে হালাল খাদ্য খেতে হবে। বর্তমান বাজারে আমাদের নিজস্ব যা সমীক্ষা, কারণ এই সমীক্ষাটা আমি ভালো করতে পারি, আমি মাদ্রাসার সঙ্গে যুক্ত। এই রমজান মাসে যাই মাদ্রাসার আদায় টাদায় করতে, তাতে করে দেখতে পাওয়া যায় বিশাল কলকাতায় 5 তলা বিল্ডিং এর মালিক, বিশাল ধনী লোক, 15টা রমজানে গিয়ে বলছি মাদ্রাসার জন্য কিছু জাকাত দেন, বলছে দিয়ে সব শেষ হয়ে গেছে, আপনি 500 টাকা লিখুন। ও যদি 1 কোটি টাকার যদি মালিক হয়,
2.5 লাখ টাকা জাকাত, তাই তো? তো ওর কাছে কলকাতায় কত লোক গেছে ওর কাছে, আর ও কত দানির বেটা যে 2.5 লাখ টাকা 10 দিনে শেষ করে দিয়েছে। তার মানে আমার মতো কথা সবাইকে বলেছ, সবাইকে আমার মতো, যে দিয়ে সব শেষ হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে কাউকে দেয় নাই। 2.5 লাখ টাকা জাকাতের মধ্যে 1 লাখ টাকা বিলি করেছে, 1.5 লাখ টাকা নিজে বউ ছেলে পিলে মিলে খেয়ে নিয়েছে। আর একটা কথা বলি, মুর্শিদাবাদ মালদাতে এরকম হয় কিনা আমার জানা নেই, রমজান মাসে কিছু মানুষ তার জাকাতের টাকা বার করে শাড়ি আর লুঙ্গি কিনে বিলি বন্টন করে। করে করে কেন? শাড়ি আর জাকাত দিলে, শাড়ি যদি কিনে দেন, লুঙ্গি যদি কিনে দেন, জাকাত হবে না। কারণ জাকাত হচ্ছে গরিবের হক, তার টাকা, তার টাকায় মোস্তানি করে আপনি কেন শাড়ি কিনতে গেলেন? মোস্তানি করার জায়গা পাও না? তার টাকা, গরিবের টাকায় তুমি কেন লুঙ্গি কিনতে গেলে? আর ওকে যদি সবাই যদি লুঙ্গি দেয়, ঈদের দিনে ও খাবে কি? ওকে সবাই যদি শাড়ি কিনে দেয়, ও ঈদের দিনে হালুয়া পোলাও করবে কি করে গরিব মানুষ? এটা একটা প্রশ্ন আসে কি আসে না? আছে। আপনার উচিত আপনি তাকে টাকা দিয়ে দিবেন, আপনার টাকাতে সে লুঙ্গি কিনবে, সে ব্লাউজ কিনবে না, সায়া কিনবে না, শাড়ি কিনবে, সেটা তার ব্যাপার। আপনি জাকাত দেওয়ার পরে যে মালটা সলিড থাকবে, সেই মালটা থেকে কিছু আপনি শাড়ি কিনে, আপনি ব্লাউজ কিনে, আপনি লুঙ্গি কিনে, আপনি জাকাত নয় দান হিসাবে বিলি বন্টন করতে পারবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই, অনেক মানুষ নিজে ঈদের দিনে যে লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায়, ওইটার দাম 550 টাকা, আর যেটা বিলি করে ওটার দাম 250 টাকা। হয় না? নিজে নামাজ পড়তে যায় ওই লুঙ্গিটার দাম 500, আর গরিবকে যেটা দিয়েছে ওর দাম 250। ওর ইমানের খাতরা আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন সেই, সে নিজের জন্য যেটা পছন্দ করে, তার অপর ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে। ও গরিব মানুষ, ওর বউকে তুমি 150 টাকা শাড়ি দিতে গেলে কেন? কে বলেছে তোমার 150 টাকা শাড়ি কিনে দিতে, 200 টাকা শাড়ি দিতে? আর তোমার বউ ঈদের দিনে শাড়ি পরেছে 4500 টাকা দামের। না, দুইজনকে দেন, ভালো মানের জিনিস দেন, একজনকে দেন, ভালো মানের জিনিস দেন। কি বললাম বুঝলেন? চলুন নাম্বার 5, তাহুজ্জাল বাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা কি করবে? মক্কা মদিনা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমাদের কাছে থেকে যায়, তাহলে তোমরা কি করবে? হজ করে নেবে। এই 5টা জিনিস সম্পর্কে ছেলেটি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি এর বেশিও করব না, কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? বিশ্ব নবী বলছেন, অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে। তাহলে এখানে 5টা ভালো কাজ বলে দিলাম, তাই তো? এক নম্বরে হচ্ছে সমস্ত ব্যাপারে গোলামি করতে হবে কার? আল্লাহর। দুই নম্বরে হচ্ছে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। 3, ফরজ সালাত ত্যাগ করা যাবে না। 4, আপনাকে হজ করে নিতে হবে। 5 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। এই 5টা কাজ যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাত চলে যাবে। ছেলেটা বলছে, আল্লাহ রাসূল, আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, তাহলে কি আমি কি জান্নাত যেতে পারবো? নবীজি বলছেন, অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল আয়াত নম্বর 97, ওই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শোনো, নারী পুরুষ যে কেউ হও, পৃথিবীতে যদি আমলে সালেহ যদি করো, আল্লাহ বলছে দুনিয়াতে প্রাইজ দিয়ে দিব। 2, আখেরাতে কল্যাণ দিব। তুমি যেটা করতে তার থেকে অধিক বেশি কল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে, তার নাম জান্নাত। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত কবুল করে নাও, আমিন। আমিন বলুন, আমিন। আরে এত রাত্রিতে যারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, জান্নাত দেওয়ার সব থেকে সহজ রাস্তা হচ্ছে এই, আল্লাহ মহান রব
তিনি যে মোতাবেক চলতে বলেছেন সেই মোতাবেক নিজেকে পরিচালিত করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়া, যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা। আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। জান্নাতে যদি যেতে চান আরো কিছু আমল আপনাকে আমি বলে দিয়ে যাই, আমলগুলো আজকে থেকে করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ করব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কিয়ামতের দিনে মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে। জানা আছে? নেকি ওজন করা হবে। নেকি কিন্তু কাউন্টিং করা হবে না, অর্থাৎ গোনা হবে না। কি করা হবে? ওজন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ বলার সময় হয়, কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, তা তখন সেই লোকটা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। বুঝে না? আমি আজকেই ওখানে একজন আমাকে যেতে যেতে জিজ্ঞাসা করছে, আমি বলছি সালাম করেছে, ভালো আছেন ভাই? তা বলছে হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো ওকে আমি চিনি? জীবনে ওর জন্য দোয়া করতে গেছি? সত্যি তো ওকে আমি চিনি না। তার মানে এই কথাটা বলা ঠিক নয়। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ডাইরেক্ট বলুন আলহামদুলিল্লাহ। টেস্ট, ফলটা খুব টেস্টফুল। কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাত খাচ্ছেন, ডালটা খুব সুন্দর হয়েছে, তরকারিটা এক দুই লোকমা করে গালে দিচ্ছেন, আর কি বলবেন? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ নামক শব্দটা যদি বলে, তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআ লিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু সময় বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন তার মধ্যখানে যা কিছু আছে আল্লাহ ইচ্ছা করলে নেকিতে ভরপুর করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যে পাপের ব্যাপারে কোরআন এবং হাদিসে সাজা ঘোষণা করা নাই, কোন কাফফারা ঘোষণা করা নাই, কোন রকমের সাইজ করবে একটা মানুষকে এটা ঘোষণা করা নাই। অনলি ফর শুধুমাত্র সাধারণ পাপ, তার জন্য মারাত্মক কোন গুনাহ নির্দিষ্ট ভাবে নেই। এটা হচ্ছে সাগীরা পাপ। কাবীরা হচ্ছে ওই পাপ যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব, সাজা এবং হদ নির্দিষ্ট করে দিয়েছেন, তার জন্য কাফফারা নির্দিষ্ট করেছেন। এটা হচ্ছে কাবীরা পাপ।